টাটা। ওই তুই মোহর, তুই কি পরীক্ষা বললি চলে নাকি এক্সাম দিতে? আবার আগে ঘুম থেকে উঠবো আবার। না বাসন কাচাতে হবে না, চলে এসো চলে এসো, দিদিকে টাটা করবে। এসো 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 এসো, বাসন গোছা। আর আজকেই কত রোদ ঝলমলে দিন, আজকে একেবারে পরীক্ষা হলেই দিদির স্কুল শেষ। টাটা। আবার পুড়ে গেছে। হ্যাঁ আস্তে আস্তে হাঁটবি রে, এখনো বাস দূরেই আছে। সকাল সকাল উঠে পেন্সিল টেন্সিল নিয়ে একাকার কাণ্ড। তুলসী গাছটা এদিকে এনেছি, ওইদিকে তখন তুলসী গাছ তার জন্য না, আবার মার খাবি কিন্তু, শুকিয়ে গেছে অনেকটা। আর এখানটা আসছে না হলো টাইগার, এখানটা থাকতো শুতো সকালের দিকে, তো যখন বেড রিটেন হয়ে গিয়েছিলো তখন এখানে টিস্যু পটি হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য আমি বলেছিলাম সরিয়ে দাও তুলসী গাছটা, তো আবার এখানে তুলসী গাছটা রেখেছি। আমি ডালগুলো শুকনো ডালগুলো ছেটে দিতে বললাম, ওসব ভেঙে দিয়েছে, আর যেগুলো আছে সেখান থেকে নতুন পাতা গজাচ্ছে, মঞ্জুরিও ছড়িয়ে দিয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। মেয়ের শেষ এক্সাম বেঙ্গলি বাংলা, ওদের সাথে বলতে বলতে আমিও এগুলো বলছি, আসলে যেটা বলা হয় সেটাই একটা হয়ে যায়, তো মুখে চলে আসে। এটা বাংলা পরীক্ষা আজকে, তো এটা হলে শেষ এবছরের মতন এখানে পড়াশোনা, মানে কেজি কমপ্লিট। যাই হোক, আগের বছরও দেখেছিলে যে পরীক্ষা শেষ দিন আমি খুব খারাপ লাগছিল, ওই যে লিটিল স্টেপে পড়তো, এখন সেটা এবারও খারাপ লাগছে। ওদের খারাপ লাগাটা কোনো শুরু হয়নি সেভাবে, আমার কিন্তু ওর প্রত্যেকটা ক্লাস শেষ হচ্ছে আর মনে হচ্ছে এই বাবা ছোটোবেলার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হবে ছেলে, মানে যেটা ছেলে মানুষই ব্যাপারটা আছে সেটা থেকে আরও বেশি অন্যরকম হয়ে যাবে। তুই আমার ঘাড়ে না চাপলে হবে না, এই পাশ দিয়ে আয়, তো সেটা অন্যরকম একটা ব্যাপার এসে যাবে না, এই শিশু সুলভ ব্যাপারটা থাকবে না, আস্তে আস্তে বড় হতে থাকবে। তাই এটা মনে হয় নিজেদের ছোটোবেলার কথা মনে হয়। আর আমি অনেক ছোটো থেকে স্কুল করেছি, ক্লাস 1-এ সবাই ভর্তি হতো আমাদের সময়, কিন্তু আমি ওই নার্সারি, প্রি নার্সারি, হ্যানা টানা এগুলো সব করেছি, কেজি বাংলা মিডিয়ামে সবই করেছি। চলো স্বাধীন ব্লগটা দেখতে দেখো। চাও খাইনি, এই যে দুধটাকে দেখো, দুধটাকে আমি খাওয়াবো। মোটামুটি মেঝে টেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম, যা ছিল কালকে দেখেইছো। বিছানা এই জিনিসই ওই পরে এরকম হয়, এই বিছানাটাও কম্বল গুছিয়েছি, তুলিনি, পরে তুলি। চলো দেখতে থাকো স্বাধীন ব্লগটা, আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের উপহার দেবো, সাথে থাকো। চাটা খেয়ে এইদিকে চলে এসেছি রান্নার কাছে, তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর ইনি যথারীতি আকাজ করে চলেছে সকাল থেকেই। একটু তোমরাই বলো আমি কি করব, আবার হলুদ ফেলেছে, এই দেখো গাড়ি নিয়ে এসছে ল্যাডার হিসেবে কাজ করবে বলে, এই দেখো কি বলবো। তো এই যে এখান থেকে শুরু করে সব ফেলেছে, উপরেরটা মোছা ছিল, সকালে উঠে যেহেতু মুছেছিলাম সেহেতু নিয়েছি, মুখে একখানা ব্রাশ ঢুকে বদমাইশি করে যাচ্ছে। চলো ওইদিকে না, কাছের এটা ভেঙে দিলে ব্যাস কাজ বাড়িয়ে বসে থাকবে, শুধু দেখবে কি করে। রান্নাঘরে দাঁড়া, আমি ভাবতাম রান্নাঘরে ছিটকিনি থাকলে টাইগার চুরি করবে না, ওইটা যে তোর জন্যে বন্ধ রাখতে হবে সেটা আমি ভাবিনি, এটাই করতে হবে এখন, বুঝলি। রান্নাঘরে ছিটকিনি আছে তাই ভেবে আমরা আলোচনা করেছিলাম, যাক রান্নাঘরে ছিটকিনি আছে, টাইগাররা বদমাইশি করে ওই নোংরা চুরি করে খাবে না, হ্যানা তেনা, এই আমরা ভাবি এক হয় আর এক। যাই হোক, করেছি আজকে একটু পরোটা,
দুটো করে পরোটা করেছি। আর এখানে করেছি ওই মরিচ আলু যেটা করি আমি, গোলমরিচ গুঁড়ো, ঘি আর লেবু দিয়ে, ওটা খেতে ভীষণ টেস্টি হয়। ওইটা এত ভালো লাগে কি, যারা খাওনি তারা খেয়ে দেখো, বা মুখে স্বাদ নেই সেই সময় খেয়ে দেখো, আরও ভালো লাগে। চলো খেয়ে নিই, কারণ আজকে একটু দেরি করে করছি, 11টা বাজতে চললো। ওর বাবা একটু স্কুলে যাবে, কাজ আছে, আর আমি রান্নাঘরে যাবো। আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে, শিল্পীর সাথে কালকে কথাই হয়েছে, বললাম তোমাদেরকে, তো এই ব্যাপারেই। চলো খাওয়াটা সেরে নিয়ে পরে আসছি। তো পরীক্ষা শেষ, আজকে মাম্মামও বসে আছে, চিপস খাচ্ছে, মোহর আছে সাথে। কেন ফ্ল্যাশ লাইটটা আমার অন হয়ে যায়, এই যে কুড়িয়ে খাবে না। হ্যাঁ, দুজনে মিলে চিপস খাচ্ছে। এখন যাব বাড়ি। কুড়িয়ে খাবি না, ফেল। চলে এসো, চলে এসো, হয়ে গেল। এবার এই ড্রেসগুলো এরপরে আর লাগবে না, নিউ ড্রেস আসবে। মামার বাড়ি থেকে মামার বিয়ে ঘুরে এসো, তারপরে নিউ ড্রেস নিয়ে নতুন ফটো হবে, নতুন আই কার্ড হবে। ভালো করে দিয়েছিস পরীক্ষা? কি এসছিল? সব সব লিখেছ না? সব লেখনি? আচ্ছা ঠিক আছে। দেখো তো এখানে কার্পেট বিছিয়ে রেখেছি। এগুলো হলো ওইদিকে একটা ডেকোরেটার্স আছে, ভোজ ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স, ওদেরই আর কি কার্পেটগুলো শুকোতে দিয়েছে মনে হয়। আমাদের বাড়ির পিছনেই আছে। মাম্মাম খুশি কার্পেটে। তোর পরীক্ষা শেষ হয়েছে বলে রেড কার্পেট পেতে দিয়েছে তোকে বাড়ি যাওয়ার জন্য। বিশাল অ্যাচিভ করেছিস। কি মোহর, রাস্তায় কি পেতে দিয়েছে? রেড কার্পেট। ফ্যাশন প্যারেড করতে করতে চলো। বাড়ি এলাম, দিয়ে আসার পরে আমাকে মাম্মাম, তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে অন হলাম, কারণ মাঝখানে আমি অন হইনি। আর এইদিকে খাওয়া দাওয়া করতে বসছি, কারণ খেয়ে দিয়ে একটু বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখবে পরে। রান্না হয়ে গেছে, মাসি এসে গেছে, কাজ করছে, আমি মাম্মাম মোহর যাব। আর সাথে কে যাচ্ছে সেটাও দেখি, দেখানো যায় কিনা। ও যদি বলে যে হ্যাঁ ভিডিও করো, কিন্তু ভিডিও কখনো আমি কারোর মত ছাড়া করি না। কেউ যদি বলে না দেখিও না, তাই যাই হোক, তোমরা শুনেইছো শিল্পীর সাথে এটা বলেইছি, কিন্তু আসতে চায় না ক্যামেরা, তাই। চলো ইস্কন মন্দির, তোর জন্য বলতে হলো। এই যে ডাল, শাক, আর এই যে মিশানো সবজি মাসি কালকে কেটেছে, রাইস, এই যে রাইস, এইদিকে সকালে আলু ভাজা, বেগুন ভাজা, এই হলো। চলো খেয়ে নি, বাবাকে বল খেতে দিয়েছে। চলো চলো, চল এদিকে। মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। তোকে পরে দেখা যাবো আমি এখান থেকে। নেল পলিশ পরেছিল না তো? ও কালকে এক্সাম শেষ করে এসেই বলছে আমাকে নেল পলিশ করবে। ওইটা যেহেতু দেখছি এখন স্কুল যাওয়া নেই, হাতে দু পায়ে একদম। হ্যাঁ, কারণ নেল পলিশ পরেছে।
সবারই স্মল নেল নেলস অলসো বিউটিফুল। ও যে নেল পালিশ করেনি না, যে না আগে লাগবে নিজেকে বিউটিফুল রাখতে হয় সবসময়। এখন যদি বলে দিই মোর বিউটিফুল, নো নো, মোর ইজ নট বিউটিফুল। Ma, someone is crying. হ্যাঁ, crying. The baby is crying. এইদিকে না। আস্তে মামা, আস্তে আস্তে। হ্যাঁ, এখানে দাঁড়াও, ফটো তুলবো। একসাথে দাঁড়াও তো, মোহরে হাত ধরো, একটা ফটো তুলি। মোহরে হাত ধরো। হ্যাঁ, हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। सभी पे बोलेगा। श्लोक नंबर 10 भगवत गीता से आप लोग करेंगे। जब पहली बार आए होंगे ना, बोझ होता है सामने इस समय क्लास, अब आके श्रीमद् भगवत गीता का संग कर सकते हैं। ये तो घर में भी पढ़ सकते हैं, लेकिन आज आए हैं, कल आए ना आए, कल हो ना हो, है ना। आज का पूरा लाभ ले लीजिए। তো ওই আলো সাউন্ড দিয়ে একটা শো। দেখেছিস? দেখেছে তো, এইদিকে আয়, দেখে চল। কই দেখি, কই দেখি কি হলো। জল দিয়ে দেবো, চল নিচে গিয়ে। আবার নিচে তাকিয়ে হাঁট, এইদিকে। ও মাম্মাম, এও মাম্মাম, ওই জন্য ও তাকাচ্ছে। না না, গাছ না, এটা কি বলতো, এটা গার্ডেন। হ্যাঁ, হ্যাঁ, তুমি
সেটা বল, শিষ্যা বল। ওর মা ওকে মাম্মাম বলছে, আমি যেমন তোকে মাম্মাম বলি। Mama, I love you. বেশি চোখের আলে যাস না মা, চল বসি আমরা। মাম্মা চলো, ওই দিকটায় যায় ভোগের ব্যাপারে। চল চল, ওর বোনের হাত ধর। আগে জুতো, ওই যে ওই সাইডে। Who stole my shoe? দাঁড়াও দাঁড়াও, কেউ স্টোন করেনি। Someone stole my না shoe. না না, দাঁড়া জুতোটা নিয়ে নি। তাই যে বাড়িতে বসে আয়, কোনো অসুবিধা আছে? অনেক ভালো আছে। অনেক লোক কি করবে? আমার বাচ্চাকে ধরে থাকবে? অনেক লোক তো আর কেউ কিছু করবে না। সে তো অনেক লোক আমাদেরকেই, মানে যাদের বাচ্চা তাদেরকেই সামলাতে হয়। এই করেই বললাম আমি। এটা হলো তোমার প্রণামী মন্দির, রোডটা যাচ্ছে যে এইটা প্রণামী মন্দির বলে একটা বড় মন্দির আছে এই গলিতে। ঘুমাবে? হ্যাঁ, তখন যে বললাম ঘুমো করতে, তখন তো 10 মিনিট। আমরা বাড়ি যাচ্ছি। কোনো কিছুই বেশি বেশি ভালো না, বেশি বেশি হলেই ব্যাস তখন মুশকিল। এই তো দেখা হলো, খেললে আবার বাড়ি যাও। কত রাতের ঠান্ডা লাগবে না এবারে? বাচ্চাদের একটা টাইমের পরে পুলিশ ধরে নিয়ে যায়। হ্যাঁ আচ্ছা, সন্ধেবেলায় যে এলাম, আসার পরে আর তোমাদের সামনে অন হয়নি। অন হওয়ার মতন না আমার পরিস্থিতি ছিল, না কিছু, মানে অন্য কিছু না। মোহর একটু ঘুমিয়েছিল, তারপর উঠে গেছে। আমি ল্যাব খেয়ে মোবাইল দেখলাম, এডিট করলাম, এসব করতে করতে এখন মোটামুটি রাত 11টা বাজতে চললো। এখন খাচ্ছি গ্রিন টি, মেয়েদের খাওয়াবো। তারপরে আমাদের তো সকালে যা কিছু আছে ওইগুলোই আছে। এদিকে একটা টিভি, এদিকে একটা মোবাইল, ওর বাবার হাতে ফোন। কি বলবো, বিলিয়ন চলছে। এ ফোন দেখছে, এ এখানে ফোন দেখছে। এই যে এখন খাচ্ছি গ্রিন টি। আমি বাবা একটু চিনি নি, গ্রিন টি বড় বাজে খেতে, কিন্তু খাই, ভাল লাগে খেতে। চিনি ছাড়া খাওয়া যায় না। এই যে চলো তাহলে চাটা খেয়ে নিই, তারপরে এদের খাওয়াবো। আগে তেমন কিছু শেয়ার করবো না, কারণ আমিও দেখছি তো জামাও ছাড়িনি, জামাটাও ছাড়তে ইচ্ছা করেনি। এই হলো ব্যাপার। চলো মাঝে মাঝে এরকম করে না অফ ডে চালানো যায়। আজকে আমার প্রথম আর কি ছুটি, মনে হচ্ছে মেয়ের ছুটি না আমার ছুটি। এই দেখো, আরে খাটের ধারে বাবা ঢোকো। চলো বাবা, চাটালি বের উঠো। ঘড়িতে বাজে 1:45, এখন ঘুমালো মোহর। জানি না কি হয়েছে, পেটে ব্যথা করছিল হয়তো। কৃমির ওষুধ তো দেওয়া হয়েছে, কিন্তু কৃমির ওষুধ দেওয়ার 15 দিন পরে আরেকটা ডোজ হবে, দিয়ে ফুল আর কি ওই কোর্সটা কমপ্লিট হবে। এখনও পর্যন্ত ওর খুব টেন্ডেন্সি যে কোনো নোংরা জিনিস মুখে দেওয়া, একটা মাথা ক্লিপ বা কিছু, মুখ দিয়ে লালা মাঝে মাঝে ঝরছে। এটাতে বোঝা যাচ্ছে ওর কৃমির ব্যাপারটা এখনও তো হয়নি ঠিকঠাক। তো ওর জন্য ও পেটে ব্যথা মনে হলো, ওর জন্যই আমি ওকে পেটে ব্যথার ওষুধ দিলাম। দেন এখন ঘুমাচ্ছে। এখন যাব খেতে। খাবারের জন্য ওই তরকারি আর পরোটা বানিয়েছি। সকালে পরোটা থেকে আটা সরিয়ে গেছিলাম, ওটাই বানিয়েছি। মাম্মাম তো একদম ক্লান্ত, আজকে খেতেই পাচ্ছিল না। যা হোক করে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ওরা প্রচণ্ড ঢুলছিল, একটানা প্রেশার গেছে তো। এরা ঘুমাচ্ছে। ন্যাপি কম্বলটা সরিয়ে দিলাম, ঘামছে। ঘড়িতে বাজে দেখো 1:45। চলো
হলুদটা মুছেও যায়নি, দেখেছো? তা কয়েকদিন মুছতে মুছতে যাবে। আর আমরা খাবো হলো এই যে তরকারি, এটা হলো পাঁচমিশালি তরকারি গরম করে, আর এখানে পরোটা আর মাসির আলু ভাজা, আলু এসব কেটে গেছে, এগুলো ফ্রিজে রাখবো পরোটা। তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ। সবাই দেখতে থাকো, সাথে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আগে আবার আসছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার, গুড নাইট।